হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি ক্লার্কশিপের যে প্রথম শিফটের পরীক্ষা হয়েছিল 16 তারিখে, সেই শিফটের ম্যাথের কোশ্চেনগুলি। ওকে, কোশ্চেন অ্যানালিসিস ভিডিও এটা তোমরা আমাদের অলরেডি জিজ্ঞাসা কোশ্চেন দেখেছো। ওকে, তো এটা আমাদের ম্যাথের ভিডিও। তো চলো শুরু করা যাক। আমাদের এই ভিডিওতে যা কোশ্চেন তোমরা দেখতে পাবে সেটা আমাদের স্টুডেন্টদেরই পাঠানো কোশ্চেন, তারা সব পরীক্ষা দিয়ে এসেছে এবং তাদের কাছ থেকে তাদের যতটা মনে ছিল ততটা আমরা কালেক্ট করেছি। ওকে, তো আমি এই ভিডিওতে আমাদের ফার্স্ট শিফট দিচ্ছি, সেকেন্ড শিফটটা তাদের কাছ থেকে জোগাড় করছি আমরা। তো সেটা রেডি হলে তোমাদের সামনে সেটা আমরা নিয়ে আসবো। ওকে, তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসের প্রথম অঙ্ক। দেখো কি আছে না, যে ধনাত্মক সংখ্যা 1000-এর সঙ্গে যোগ করলে যোগফলটি তারপর 1000 দিয়ে গুণ করলে তার থেকে বেশি হবে, তো ধনাত্মক সংখ্যাটি কত? ওকে, খুব ইজি অঙ্ক, আমরা এটা অপশন টেস্ট দিয়ে করতে পারবো। দেখো এখানে যদি আমি 1 নম্বর অপশনটাকে নিই 1, তাহলে 1-এর সঙ্গে যদি 1000 যোগ করি তাহলে কত হচ্ছে আমাদের 1001, কিন্তু 1-এর সঙ্গে 1000 গুণ করি তাহলে হচ্ছে কি না 1 × 1000 1000। দেখো কী হচ্ছে, যোগফলটা তার গুণ করার থেকে বেশি হচ্ছে কি যোগফলটা বেশি হচ্ছে, তাহলে এর অপশান নাম্বার 1ই হচ্ছে অ্যান্সার। ওকে, একটা অন্য অপশন ট্রাই করে দেখছি। দেখো 3 দিয়ে যদি আমরা করি তাহলে এখানটা কী হচ্ছে 1003, এখানে দেখো কী হচ্ছে 3000, কারণ ধরো এখানটা বেশি হয়েছে, তাহলে অপশান নাম্বার আমাদের এ কারেক্ট। রাইট, চলো নেক্সট অঙ্কে যাই। দেখো এ বি সি ডি এর মধ্যে 750 টাকা এমনভাবে ভাগ করা হয়েছে যাতে এ এর প্রাপ্ত টাকা বি ও সি এর প্রাপ্ত টাকা যোগফলের সমান, বি এর প্রাপ্ত টাকা এর থেকে 125 টাকা বেশি হয় এবং ডি ও সি এর প্রাপ্ত টাকার পরিমাণ সমান হয়। তাহলে এ বি সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? একটু লেন্দি অঙ্ক, বাট ইজিলি করে ফেলতে পারবো। দেখো কী করবো আমরা। প্রথমে বলা আছে তাদের টাকার যোগফল, রাইট, এ বি সি আর ডি, এগুলো হচ্ছে 750 টাকা। এরপর দেখো রিলেশনগুলো কী আছে না, এ আর বি এর প্রাপ্ত টাকা বি আর সির প্রাপ্ত টাকা সমান, তাহলে এখানে আমরা বলতে পারি যে এ ইকুয়ালস টু বি প্লাস সি। ওকে, নেক্সট কী বলা আছে, নেক্সট বলা আছে বি এর প্রাপ্ত টাকা এর থেকে, এখানে সি ছিল, ওকে এটা মিস হয়ে গেছে। ওকে, সি এর থেকে 125 টাকা বেশি, তাহলে রিলেশনটা কি আমাদের দাঁড়াচ্ছে, রিলেশন দাঁড়াচ্ছে আমাদের যে বি ইকুয়ালস টু সি প্লাস 125। আর একটা লাস্ট লাইন কি বলা আছে না, ডি আর সি এর প্রাপ্ত টাকার পরিমাণ সমান, তাহলে সি ইকুয়ালস টু ডি। ওকে, এই তিনটে রিলেশন আমরা পেলাম। এবার এই তিনটে রিলেশনকে আমরা ইউজ করে আমরা যে বলেছে এ এর প্রাপ্ত টাকার পরিমাণ সেটা আমরা বের করবো। ওকে, দেখো এবার আমরা কী করবো, আমরা ফার্স্ট রিলেশনটা পেয়েছিলাম এই যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এখান থেকে আমরা এই রিলেশনগুলো ইউজ করে খুব সহজে আমরা বের করবো। দেখো কীভাবে করছি, দেখো না আমরা লিখে দিচ্ছি আমরা এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 750। ওকে, তো দেখো আমরা জানি যে সি সমান ডি, তাহলে এই সি এর জায়গায় আমরা যদি ডি বসিয়ে দিই, ওকে, তাহলে আমরা কী পাবো, দেখো এ প্লাস বি যা আছে থাক, প্লাস এখানে সি তো রইলো, আর ডি সমান সি আমরা দেখতে পেয়েছি, আবার একটা সি বসে গেল, সি সমান ডি এখানে দেওয়া আছে। ওকে, 750 ইকুয়ালস টু 750। তাহলে এখানে আমার কী কী এলো এখন পর্যন্ত না, এ প্লাস বি প্লাস 2c ইকুয়ালস টু 750। ওকে, এবার দেখো আমরা জানি এ প্লাস বি এর যে ভ্যালুটা আছে এখানে, এর ভ্যালু আমরা জানি বি প্লাস সি, রাইট, তো বি প্লাস এখানে বসে দিচ্ছে যে এ প্লাস বি প্লাস সি, তাহলে বি প্লাস সি, আবার এখানে একটা বি রয়েছে, এখানে একটা 2c আছে। ওকে, 750 হলো। তাহলে দেখো আমার বি আর বি মিলে হলো আমার 2b, আর 2c আর c মিলে হলো 3c, রাইট, এটা আমরা একটা ইকুয়েশন পেলাম। এবার এর থেকে আমরা খুব সহজেই বাকিগুলো বের করতে পারবো। দেখো কীভাবে করছি না, 2b প্লাস 3c ইকুয়ালস টু 750 আমরা জানি, তাহলে এখান থেকে আমরা বি এর যে ভ্যালুটা আমরা বসাতে পারি, এখানে বি এর ভ্যালু কী আছে দেখো, এই যে সি প্লাস 125 এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে 2 × c 125, তাহলে 2c প্লাস 125 × 2, তার মানে হচ্ছে তোমার 250। ওকে, প্লাস 3c ইকুয়ালস টু 750। এটা সিম্পলাই করে আমরা পাচ্ছি 5c ইকুয়ালস টু 750 মাইনাস আর 250 দিয়ে যাচ্ছে, তাহলে 500। ওকে, তো 5c ইকুয়ালস টু 500 হয়, তাহলে সি এর ভ্যালুটা কত হচ্ছে আমাদের না, সি এর ভ্যালু আসছে আমাদের 100। দেখো সি আমরা পেয়ে গেলাম, এবার আমরা বের করতে হবে কি না এ কত, রাইট। এবার দেখো এ আর সি রিলেশন কোথায় দেওয়া আছে আমাদের, এখানে দেওয়া আছে, রাইট, সি আমরা পেয়ে গেছি, তাহলে আমরা এখান থেকে আবার অঙ্কটা করছি। দেখো আমরা সি এর ভ্যালু পেয়ে গেছি, এবার আমাদের বের করতে হবে কি না, আমাদের দেখো ফার্স্ট যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই যে ইকুয়েশনটা এখানে আমাদের আছে কি এ ইকুয়ালস টু বি প্লাস সি, এখানে আমরা সিটা জানি, রাইট, সিটা আমরা জেনে গেছি, বিটা পেলে আমরা এটাও জেনে যাবো। তাহলে এই যে ইকুয়েশনটা আছে দেখো এখানে যদি আমরা সি এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আমরা বিটা ইজিলি পেয়ে যাচ্ছি, রাইট, এখানে আমি করে দিচ্ছি। দেখো কি না, সি এর ভ্যালু আমরা পেয়েছি 100, 100 প্লাস 125 মানে হচ্ছে তোমার 225, তাহলে আমরা বিটাও পেয়ে গেলাম। দেখো বি পেয়ে গেলাম। তারপরে আমরা মেন যে ইকুয়েশনটা আমরা অ্যান্সার চেয়ে সেটা কি আছে আমাদের, এখানে অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি না, এ সমান বি প্লাস সি, আমরা বি জানি 225 আর সি কত না 100, তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম, দেখতে পাচ্ছ 325। ওকে, ইজিলি এসে গেল 325, অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত হবে, আমরা জানি প্রথম 9টি মৌলিক সংখ্যা কি না 2 থেকে শুরু হয়, রাইট, তাহলে দেখো লিখছি এখানে না 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 11 প্লাস 13 প্লাস 17, ওকে, প্লাস 19, তো কটা হলো আমাদের 3 3 6 7 8, আর একটা দরকার, রাইট, তাহলে ওটা হচ্ছে আমাদের 23।
দেখো 3 3 6 7 8 9 নট লিখে নিয়েছি। এবার যোগটা করবো কীভাবে, আমরা কি পরপর লিখে যোগ করবো না, আমরা ইজিলি যোগ করা কী করে করবো, দেখো এখানে দেখো 17 আর 3 মিলে আমার 20 হয়ে গেল। ওকে 20 হলো দেখো এখানে। এরপরে 23 সঙ্গে 7 যোগ করে আমার 30 হয়ে গেল। ওকে দেখো 30 হয়ে গেল। এখানে এখানে আর কি আছে দেখো, এখানে 19 আর 11 এগুলো যোগ করলে আমার হচ্ছে এগেন 30। ওকে আর কি পড়ে আছে দেখো এখানে আমাদের 13 পড়ে আছে, 5 আর 7, 5 আর 2 7 পড়ে আছে, 8 পড়ে আছে। তাহলে এখান দিয়ে আমরা যোগ করছি 13 আর 5 হচ্ছে তোমার 5 হচ্ছে তার 18, 18 2 20। তাহলে আমরা যোগ করলে ধরো আসছে কত না 20 20 40, 40 আর 60 100, রাইট। কটা সংখ্যা 9টা, 100/9, দ্যাট মিনস 11.9%। 11.1 তো অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 10টি সংখ্যার গড় 7, প্রত্যেকটি সংখ্যাকে 12 দিয়ে গুণ করলে যে নতুন সংখ্যাটি পাবো তাদের গড় কত হবে। এগুলো টাইপিং মিস্টেক, বুঝতে পারছো, এটা গড় হবে। ওকে কি আছে না, একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত আছে 3:2। যদি মোট লাভের 5% দান করা হয়, এটা মোট লাভ হবে। ওকে মোট লাভে 5% দান করা হয়, তাহলে এ লভ্যাংশ হয় 855 টাকা। তাহলে মোট লাভ কত হবে, দেখো আমরা যদি অঙ্কটা ধরে নিই যে মোট লাভ হচ্ছে x টাকা। ওকে মোট লাভ x টাকা, তাহলে এই x এর 5% দান করছে, অর্থাৎ দান করার ফলে কত হচ্ছে, তাহলে দেখো দান করছে যখন, তাহলে 5% মানে 95/100। তাহলে এটা সিম্পলিফাই করে আমরা পাচ্ছি 19/20। ওকে তাহলে 19x/20। এরপর দেখো কি বলা আছে না, এর অনুপাতটা কত বলা আছে 3:2। কে পাচ্ছে, লভ্যাংশ এ পাচ্ছে কত 855 টাকা। তাহলে এ আর বি অনুপাত যা বলা 3:2, সেখান থেকে আমরা বলতে পারি যে দেখো এখন দান করার পরে টাকার কত আছে না 19x/20 টাকা আছে। এবার এই টাকাটা অনুপাতে ভাগ হবে। আমরা বলে দিয়েছি এরটা, তাহলে এর অনুপাতটা কি আছে আমার 3:2। তাহলে এই 19x/20কে যদি আমি অনুপাতে ভাগ করি, তাহলে প্রথমটা হচ্ছে এর, রাইট। তাহলে 3 আনুপাতিক ভাগ হার মানে 3 + 2 মানে 5, এটাই বলে দিয়েছে 855। ওকে তাহলে এখান থেকে আমরা দেখো 19x, তাহলে x এর ব্যবহার করছি আমরা, x সমান 855 × 20 × 5/19 × 3। ওকে তো দেখো এই সংখ্যাগুলো কাটাকাটি করলে আমরা অ্যান্সার পাচ্ছি না x = 1500। দ্যাট মিনস অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট অঙ্কে যাই। কোশ্চেন নাম্বার 6 একটি অঙ্ক, ক্যালেন্ডার বেসড অঙ্ক। ওকে যদি এটা রিজনের মধ্যেই পড়ে, বাট এটা ম্যাথ দিয়েও হয়ে যাচ্ছে, রাইট। রিজনিং একটা ম্যাথের একটা পার্ট, তাই না। তো চলো অঙ্কটা কী বলা আছে দেখি। যদি একটি ক্যালেন্ডার বছরের জানুয়ারি থেকে শুরু হয়, জানুয়ারিটা হয় সোমবার, তাহলে জানুয়ারিতে কতগুলি বুধবার আছে বের করতে হবে। দেখো এখান থেকে মাসটা শুরু হচ্ছে। ওকে 7 দিন করে হয়, দেখো এখান থেকে 7 দিন করে হচ্ছে। এই একটা উইক হলো, একটা উইক হলো, একটা উইক হলো, এটা 4টে উইক হচ্ছে, 4 × 7 = 28, কদিন হচ্ছে 31 দিন হয় জানুয়ারি। আমরা জানি জানুয়ারি 31 দিনে হয়। তাহলে 4 দিয়ে ভাগ করে দেখো না 4 × 7 = 28, কদিন পরে থাকছে এক্সট্রা 3 দিন। তাহলে 4টে উইক আমরা মোটামুটি পাচ্ছি, দেখো একটা উইক, 2টো উইক, 3টে উইক, 4টে উইক, রাইট। তারপরেও আমার 3টে দিন এক্সট্রা থাকছে 1 2 3। তো সোমবার থেকে শুরু হয়েছিল, আবার দেখো এই সপ্তাহে যেটা উইক স্টার্ট তো হয়ে শেষ হয়নি উইকটা, রাইট। তো এটা সোমবার, সোম মঙ্গল বুধ, তাহলে বুধবার আমরা কটা পাচ্ছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মোট 5টা বুধবার পাচ্ছি, রাইট। সো অপশন নাম্বার ডি আমার কারেক্ট অ্যান্সার, জাস্ট কনসেপ্ট, রাইট, আর কিছু না। চলো নেক্সট অঙ্ক দেখো। কোশ্চেন নাম্বার 7 কি আছে, এক ব্যক্তি ট্রেনে যাওয়ার সময় 1 মিনিটে ট্যাগ আছে। ওকে সো 1 মিনিটে 21টি টেলিফোন পোস্ট দেখতে পান। তো তিনি যদি টেলিফোন পোস্টগুলির মধ্যেকার দূরত্ব জেনে থাকেন যে 50 মিটার হয়, তবে ট্রেনটির গতিবেগ কত। দেখো কি বলা আছে এখানে না 21টা টেলিফোন তিনি দেখতে পেয়েছেন, টেলিফোন পোস্ট কত মিনিটে, 1 মিনিটে, রাইট। মানে 1 মিনিটের মধ্যে 21টা টেলিফোন দেখতে পেয়েছেন, ট্রেনটা রানিংয়ে আছে, রাইট। এবারে প্রত্যেকটা পোস্টের মাঝে দূরত্ব হচ্ছে 50 মিটার, এটুকু আমার বলে দেওয়া আছে আমাদের করতে হবে। ট্রেনের স্পিডটা কত, তাহলে দেখো এখানে আমরা একটা সূত্র ইউজ করবো, সেটা তোমরা প্রত্যেকেই জানো যে স্পিড = ডিস্টেন্স বাই টাইম, রাইট। আর কিচ্ছু না, শুধু এইটুকু। এবার দেখো আরেকটা জিনিস কী বের করতে হবে, আমরা টোটাল ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্টস, সেটা আমরা কী করবো, টোটাল ডিস্টেন্সটা আমরা বের করবো, কারণ ডিস্টেন্স বাই স্পিড আমরা করতে হবে। তাহলে টোটাল ডিস্টেন্সটা আমাদের হচ্ছে এখানে দেখো না, টোটাল ডিস্টেন্স কত বের করবো আমরা না, এটা হচ্ছে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি n-1 জাস্ট, কারণ 21 টেলিফোন দেখছে এবং 1 মিনিট থেকে দেখা 1 মিনিটের মধ্যে পুরো দেখে নিয়েছে, রাইট। তাহলে n-1 দ্যাট মিনস 21 - 1 একবার করতে পারতাম 20, বাট লিখলাম জাস্ট। ওকে ইন্টু 50, ডিস্টেন্সটা বলা আছে 50 মিটার করে দূরত্বে আছে। তাহলে এখান থেকে আসছে আমার কত 21 - 1। ওকে 21 - 1 × 50 একবার আমরা করতে পারতাম। ওকে তোমরা একবারই করবে অবশ্যই পরীক্ষায়। তো এটা হচ্ছে আমাদের 5 × 2 = 10, 1000 কি ইউনিট দেওয়া আছে, মিটার দেওয়া আছে, রাইট। মিটার
কিন্তু দেখো অ্যান্সারের সব কিন্তু আমাদের কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, তো আমরা মিটারটাকে কিলোমিটারে নিয়ে যাচ্ছি। কি আছে না 1000 মিটার, মানে আমরা সহজেই জানি যে 1 কিলোমিটার। দেখো ডিস্টেন্স আমরা পেয়ে গেছি, রাইট। টাইম আমাদের বলে দেওয়া আছে, কিন্তু টাইমটা বলা আছে মিনিটে। খালি টুইস্ট করেছে কোশ্চেন, আর কিচ্ছু না। ওকে, ইজি ইজি কোশ্চেন, খালি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে। দেখো 1 মিনিটে বলা আছে, তাহলে 1 মিনিটকে আমরা আওয়ার করতে পারবো না? ইজিলি পারবো, রাইট। 1 মিনিট যদি আওয়ার করে আমরা 60 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা পেয়ে যাবো আওয়ার। তাহলে এবার আমরা বের করছি স্পিড। স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স আমাদের কত? 1 কিলোমিটার। টাইম কত আমাদের? দেখো টাইম, রাইট। টাইম আমাদের কত হচ্ছে? 1/60। তাহলে 1/60, রাইট। তাহলে এখানটা হচ্ছে 1 ইন্টু উল্টে যাচ্ছে 60/1, দ্যাট মিনস 60 কিলোমিটার পার আওয়ার। ওকে, সো অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই। কত টাকার 5-এর বড় অংশ 100 টাকার 3/3 অংশের সমান হবে? কত টাকার, এরকম টাইপের অঙ্ক আমরা অলরেডি মকে করেছিলাম, রাইট। আমাদের মক ভিডিওটা তোমরা দেখবে, পড়ে আসা চ্যানেল এখনও। তো একদম সেম টাইমের অনেক অঙ্ক তোমাদের করানো হয়েছিল, রাইট। তো দেখো কত টাকার আমরা জানি না, x টাকার 5-এর বড় অংশ, 100 টাকার 3/3 আমরা এটাকে একবারও বলতে পারি, বাট আমি লিখছি না। ওকে, তোমরা একবারই করবে অবশ্যই। তো এখানে দেখো x ইন্টু 5/12 ইন্টু 100 ইন্টু 3×4 12 আর 3 15/4। ওকে, এখানেই কেটে যাচ্ছে, দেখো 4×25 100। তাহলে ওকে, এরপর তাহলে কী করবো? এক্সের ভ্যালুটা আমাদের বের করতে হবে, কারণ এক্স ইকুয়াল টু দেখো 25 ইন্টু 15 ইন্টু 12/5। সো 5 5 25, 5 15 75 ইন্টু 12। তাহলে এই গুণটা আমরা করলে আমরা পাচ্ছি, তাহলে 75 ইন্টু 12 করলে আমাদের হচ্ছে 900 টাকা। ওকে, সো অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই। না, একটি দ্রব্য 144 টাকায় বিক্রি করা হলে তার শতকরা লাভের সাংখ্যমান দ্রব্যটির ক্রয় মূল্যের সঙ্গে সমান। এই সেম টাইপের অঙ্ক আমরা অলরেডি আমাদের দুটো মকে করেছিলাম, দেখবে। ওকে, তো তোমরা ছেলের দেখে নিও। দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? দেখো বলা আছে ক্রয় মূল্য যা তার লাভের পার্সেন্টেজের সমান। তো এরকম অঙ্ক আমরা কি করব? জাস্ট অপশন ইউজ করে করবো। দেখো আমি যদি এখান থেকে অপশন বি আর সি আমি নিয়ে ট্রাই করছি। ওকে, আমি প্রথমে সিটা নিয়ে ট্রাই করছি, রাইট। অ্যান্সার হবে বি, বাট চলো একবার ডাইরেক্ট অ্যান্সার বলা যায় না, সি নিয়ে ট্রাই করি। দেখো যদি 90 টাকা যদি ক্রয় মূল্য হয়, 90 প্লাস প্লাস এবার কি হচ্ছে? লাভের পার্সেন্টেজ সমান, তাহলে 90% লাভ হবে। তাহলে 90-এর ওপর 90% লাভ, রাইট। দেখো কী হচ্ছে এটা, তাহলে 90 প্লাস 9 9 81, তাহলে যোগ করলে কত হচ্ছে এখানে আমার 1, আর এদিকে 17, 171। এটা সমান হচ্ছে এসপির সঙ্গে সমান হচ্ছে না। ওকে, নট ইকুয়ালস টু এসপি, তাহলে অপশন নাম্বার সি আমাদের হলো না। তো অপশন নাম্বার বি দিয়ে ট্রাই করছি। দেখো 80, তাহলে 80 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে লাভের পার্সেন্টেজ 80% হবে, ইন্টু 80/100। দেখো 0 0 0 0 কেটে গেল, এখানে 80 8 64 যোগ করে দেখো আমাদের আসছে যা ছিল তাই। তাহলে আমাদের এসপি ম্যাচ হয়ে গেল, দ্যাট মিনস অপশন নাম্বার বি, দ্যাট মিনস আমাদের অ্যান্সার হচ্ছে কি না অপশন নাম্বার বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। কোশ্চেন নাম্বার 10 আমাদের কি আছে না স্থির জলের নৌকার গতিবেগ 10 কিমি পার ঘন্টা। যদি নৌকাটি স্রোতের অনুকূলে 26 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে যায় 14 কিলোমিটার, তাহলে একই সময় অতিক্রম করবে। সময়টা ধরে সেম লাগবে, তাহলে স্রোতের গতিবেগ কত? এই সেম টাইপের অঙ্ক আমরা আমাদের ক্লাসের যে মক টেস্ট আছে এবং যে ক্লাস আছে সেখানে আমরা অনেকগুলো করেছি, দেখে নেবে তোমরা। একদম সেম টাইপ, হুবহু সেম, রাইট। খালি ডিজিটগুলো আলাদা আছে, আর কিছু না। তো দেখো আমরা প্রথমে ধরে নিচ্ছি যে স্রোতের গতিবেগ এক্স। ওকে, স্রোতের গতিবেগ আমরা ধরছি, স্রোতের বেগ হচ্ছে এক্স কিমি পার ঘন্টা, কারণ এখানে সবটাই আমার কিলোমিটার পার আওয়ার নিয়ে কাজ আছে। দেখো বলে দেওয়া আছে নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার। এবার দুটো কেস আছে, একটা অনুকূল একটা প্রতিকূল। যখন অনুকূলে যাচ্ছে তখন কি হয় না নৌকা স্রোতের সঙ্গেই যাচ্ছে, স্রোতের বেগ আর নৌকার বেগ একসঙ্গে যোগ হচ্ছে, রাইট। প্রতিকূলে কি হয়? একটা বাধা পাচ্ছে, তো সেখানে দুটোর ক্ষেত্রে বিয়োগ করতে হয়। এখানে যোগ, ওখানে বিয়োগ, এটুকু মনে রাখলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো আমরা করছি প্রথমে অনুকূলের কেসটা, অনুকূলে এখানে কেস করব, আর এটা করব প্রতিকূলে। ওকে, তো কি আছে না অনুকূলে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তাহলে এখানে আমি ছোট্ট করে লিখেও দিচ্ছি এটা আমি। ওকে, নৌকা প্লাস স্রোত। দেখো নৌকার বেগ আমাদের বলে দেওয়াই ছিল 10 কিলোমিটার, স্রোতের আমরা ধরেছি এক্স, তাহলে 10 প্লাস এক্স। প্রতিকূলে কী হবে বললাম না নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হবে, কারণ বাধা প্রাপ্ত হবে একটা, রাইট। তো নৌকার বেগ আছে আমাদের 10, সেখান থেকে স্রোত বাদ কী হবে এক্স। এটা আমরা কী বের করলাম না স্পিড বের করলাম, দু ক্ষেত্রে স্পিড বের করলাম। এবার দেখো আমরা জানি টাইমটা সেম লাগছে, তাহলে টাইম ইকুয়ালস টু আমরা জানি কি না ডিস্টেন্স বাই স্পিড। ওকে, এটাই আমরা এখানে করবো। দেখো আমাদের দু ক্ষেত্রেই বলা আছে যে কত কিলোমিটার যাচ্ছে, তাহলে
অনুকূলের কেসটা এইদিকে আছে, অনুকূলটা আমি এখানেই লিখছি, অনুকূলে যাচ্ছে 26 কিলোমিটার, রাইট? টাইমটা বের করছি, দেখো টাইমটা এখানে বের করছি আমরা, ওকে? 26 বাই স্পিড কত না 10 + x। এখানে আরেকটা কেস আছে প্রতিকূলের কেসটা আমরা এখানে করছি, দেখো কত যাচ্ছে প্রতিকূলে 14 কিলোমিটার, তাহলে 14 বাই তার স্পিড কত না 10 - x, ওকে? এখানের মধ্যে আমার এইটাকে নিয়ে এবার কাজ করতে হবে, দেখো শুধু এইটুকু করলে আমি অ্যান্সারটা পেয়ে যাবো। আমি টাইমটা বের করলাম, তাই টাইমটা পাশে লিখলাম, ওকে? তো দেখো কী হচ্ছে, আমরা এখানে প্রথমে আমরা 2 দিয়ে 5টি কেটে দিচ্ছি, 2 × 7 = 14, 2 × 1 = 2, 2 × 3 = 6, তো এখানে গুণ করলে আমাদের কী আসছে না 130 - 13x = 70 + 7x। তাহলে ডান দিক বাঁ দিক ইকুয়াল করে আমরা বাঁ দিকে যদি এক্সটা নিয়ে আসি, 13xটা এদিকে 7xটা এসে এদিকে এলো, 70 ওদিকে ছিল, -130 ওদিকে গেল, ওকে? তাহলে এখানটা আমার কী আসছে, বাঁ দিকটা আমার আসছে দেখো 20x, আর দিকটা করলে আসছে -60, মাইনাস কেটে গেল, তাহলে এক্সের ভ্যালুটা আসছে আমার 60/20, দ্যাট মিনস 2 × 3 = 6, 3 km/h, ওকে? সো অপশান নাম্বার 3 আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই। আমাদের কোশ্চেন নাম্বার 11 আমাদের কী আছে দেখো না, সেনাপতি সহ 1200 জনের একটি সৈন্যদল ট্রেনে যাত্রা করছে। যদি প্রত্যেকে 15 জন সৈন্যদের মধ্যে একজন করে সেনাপতি নিযুক্ত হয়, তবে ওই দলের মধ্যে মোট সেনাপতির সংখ্যা কত হবে? তাহলে এখানে একটা ভুল সবাই করে দেয়, কি করে না প্রত্যেকের গ্রুপটা করে 15 জনের, কিন্তু ভালোভাবে খেয়াল করে দেখো প্রত্যেকের মধ্যে একজন করে সেনাপতি নিযুক্ত হচ্ছে, তাহলে গ্রুপটা হচ্ছে কত 15 + 1 জন, 16 জনের গ্রুপ হচ্ছে, রাইট? তাহলে এক একটা গ্রুপের মেম্বার কত হচ্ছে, এক একটা গ্রুপের মেম্বার আমাদের 15টা হচ্ছে না, এই ভুলটা অনেকে করে দেবে, সে বেসিসে অ্যান্সারও দেওয়া আছে, দেখো 15 + 1 দ্যাট ইজ 16 জন করে পার গ্রুপের মেম্বার হবে, রাইট? এবারে বলেছে কজন আছে, 1200 জন আছে, তাহলে কটা গ্রুপ হবে? তো নাম্বার অফ গ্রুপ আমরা এখানে কী পাচ্ছি, নাম্বার অফ গ্রুপ আমাদের এখানে হচ্ছে 1200 জন আছে আর 16 জনের মেম্বার হচ্ছে, রাইট? 16 জন, তাহলে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 75। সো অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে? তো চলো নেক্সট অঙ্কে যাই আমরা, আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। কোশ্চেন নাম্বার 12, একটি দুধ ও জলের মিশ্রণে ওজনের মধ্যে 75% জল আছে। যদি 60 গ্রাম ওই মিশ্রণে 15 গ্রাম জল আরও যোগ করা হয়, তাহলে নতুন মিশ্রণে শতকরা কত ভাগ জল থাকবে? এই সেম অঙ্ক আমাদের আমাদের ক্লাসশিপের যে মক টেস্ট তাতে করানো হয়েছে, রাইট? সো এই টাইপটা একবার এসছে মানে আর আসবে না এমন নয়, যতগুলো প্রশ্ন আমি বলে এলাম প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, তারা সেই টাইপগুলো ফিক্স করেছে যে এই ব্লু প্রিন্ট অনুযায়ী আমরা কোশ্চেন দেবো, রাইট? তো সে কোশ্চেনের ভাষা চেঞ্জ হবে না, কিন্তু ডিজিট চেঞ্জ হতে পারে, কিন্তু একই টাইপের অঙ্ক তারা দেবে, সমস্ত পরীক্ষায় মোটামুটি একই পরীক্ষার কোশ্চেনগুলো দেখতে পাবে, ওকে? তো দেখো কী আছে অঙ্কটা না, দুধ আর জলের মিশ্রণে 75% জল আছে। যদি 60 গ্রাম ওই মিশ্রণটা কত 60 গ্রাম, রাইট? সো মিশ্রণটা হচ্ছে আমার 60 গ্রাম মিশ্রণ, তার মধ্যে 75% জল আছে, তাহলে জল কতটা আছে? দেখো জল আছে 60 গ্রাম মিশ্রণে 75%, মানে 75/100, দ্যাট মিনস সিম্পল আছে 0 0 কেটে যাচ্ছে, এখানে 2 × 3 = 6, 2 × 5 = 10, 5 × 15 = 75, ওকে? সো 3 × 15 = 45 গ্রাম আমার জল আছে, ওকে? 45 গ্রাম জল আছে, তাহলে আমাকে বের করতে হবে কি না নতুন যে মিশ্রণ আছে তাতে 15 গ্রাম জল যোগ করা হচ্ছে, রাইট? তাহলে মিশ্রণে শতকরা কত ভাগ জল থাকবে? তাহলে রিকোয়ার্ড যে আমাদের অ্যান্সার আমরা বের করবো রিকোয়ারমেন্ট, সেটা আমাদের কি আছে না, দেখো প্রথমে ছিল কি 35 গ্রাম জল ছিল, তার মধ্যে 15 গ্রাম জল যোগ করেছি, রাইট? এবার মিশ্রণটা তাহলে কি আছে, মিশ্রণটাতেও নিশ্চয়ই 15 গ্রাম আবার যোগ হচ্ছে, 60 ছিল সেখানে আবার 15 গ্রাম যোগ হচ্ছে, তাহলে বের করতে হবে কী বলেছে না, দেখো আমরা মিশ্রণের মধ্যে জল যোগ করলাম, তাহলে 45 জল ছিল, 15 গ্রাম জল আর যোগ করলাম, উপরে জল রেখেছি, মিশ্রণ নিচে কত ছিল 60, তার সঙ্গে জল যেহেতু বাড়ছে কোয়ান্টিটিটা তো বাড়ছে, রাইট? তখনও 15 যোগ করলাম, মিশ্রণটা বেড়ে গেল। তাহলে এবার কী বলেছে না কত পার্সেন্ট আমাদের শতকরা কত, শতকরা কেস মানে আমাদের ইন্টু 100% করতে হবে, আমরা জানি, রাইট? ইন্টু 100%, কত ভাগ জল থাকবে এখান দিয়ে বেরিয়ে যাবে, দেখো। তাহলে এটা যোগ করলে হচ্ছে 5 × 5 = 10, 4 × 5 = 6, 60 বাই এটা 100% আছে এখানে 75, তো এখানে হারিয়ে যাচ্ছে 25 দিয়ে কাটছে একবারে, 25 × 3 = 75, 25 × 4 = 100, 3 × 2 = 6, 2 × 4 = 8, 80% হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে? না তোমরা এই কোশ্চেনগুলো ভালোভাবে দেখে নাও, প্র্যাকটিস করে নাও, আর টাইম তো হাতে খুবই অল্প, বুঝতেই পারছো, তো ইজি কোশ্চেন, তাড়াতাড়ি হয়ে যাবে। আর শিফট 2 এর কোশ্চেন আমরা যত সম্ভব তোমাদের সামনে নিয়ে আসবো, আমরা সেটা আমাদের স্টুডেন্টের কাছ থেকে কালেক্ট করার চেষ্টা করছি, পেয়ে গেলে আমরা তোমাদের সামনে তার সলিউশন নিয়ে চলে আসবো, ওকে? তো আজকের মতো বাই, অল্প দেখা হচ্ছে পরের ক্লাসে, চলো।